অনেকে আমাকে জিজ্ঞেস করেন বাংলাদেশের বাজারে ইয়ামাহার বাইকের দাম কেন এত বেশি? যে জায়গায় বাইরের দেশে সব জায়গায় ইয়ামাহার বাইকের দাম অন্য বাইকের মতোই, কিন্তু বাংলাদেশে এসে সেই দামটা অনেক বাইরে যায়। এটার পিছনে একটা কারণ আছে, সেটা হলো ইয়ামাহা কিন্তু বাংলাদেশে মার্কেটিংয়ে প্রচুর পরিমাণ টাকা খরচ করে। আমার জানা মতে বাংলাদেশে মার্কেটিংয়ের মধ্যে ইয়ামাহাই সবচেয়ে বেশি টাকা খরচ করে। আপনি যে কোনো গ্রুপে আপনি পোস্ট করেন যে আমার বাজেট 5 লাখ, আমার বাজেট 3 লাখ, আমি একটা বাইক কিনতে চাই, 100 জনের মধ্যে 98 জনই আপনাকে রিকমেন্ড করবে ইয়ামাহার কোনো বাইক। হ্যাঁ, আমি জানি আমার বাইক যথেষ্ট ভালো, কিন্তু আপনি বুঝতেছেন এটার পার্সেন্টেজটা কত? 90%। তার মানে ইয়ামাহার ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভ, এটার পিছনে মার্কেটিংয়ে ইয়ামাহার প্রচুর টাকা খরচ করতে হয়। আর আপনি কখনো খেয়াল করছেন ইয়ামাহার বাইক লঞ্চিংয়ে কী পরিমাণ জমকালো ইভেন্ট হয়? সেই ইভেন্টের টাকা কে দেয়? এবং আমি কিছুদিন আগে দেখলাম ইয়ামাহা FZ V3, ওইটা লঞ্চ করার সময় জেমস রেদা গান গাওয়াইছে। আপনি বুঝতেছেন জেমসের মতো একটা শিল্পীর রেদা গান গাওয়ানো কত টাকার ব্যাপার? এই টাকাটা কে দিছে? ইয়ামাহা কোম্পানি দিছে। কেন দিছে? বাইক লঞ্চিংয়ের জন্য। তো ওরা তো ওই পরিমাণ টাকা লাভ করবে, তাই না? কিন্তু আমি বলবো ইয়ামাহা কোম্পানির এই দিক থেকে শিফট হইয়া প্রোডাক্টে এবং কোয়ালিটিতে এবং সবচেয়ে বেশি যেটা মনোযোগী হওয়ার কথা দরকার সেটা হলো প্রাইজিংয়ে, এদিকে ইনভেস্ট করা। এই কিছুদিন আগে যে FZ25 বাইকটা লঞ্চ হলো, এই বাইক লঞ্চিং ইভেন্টে কত যাত্রাপালা, নাচ গান, হাবিজাবি দেখলাম। ঠিক আছে, লিমিটেশনের মধ্যে থাকলে, কিন্তু তারা যে পরিমাণ আয়োজন করে ফাইনালি দামটা বাড়িয়ে যায়। কিন্তু দামটা একটু কমায় আয়োজন যদি নাও করতো, যেন অনলাইন একটা ইভেন্ট করে দিত, আমরা খুশি হইতাম বাইকের দাম কম রাখা। তো এটাই আমার কাছে মনে হয় যে ইয়ামাহার কোম্পানি মার্কেটিংয়ে, প্রচারণায়, ইভেন্টে প্রচুর পরিমাণ টাকা খরচ করে। সেই জন্যও ইয়ামাহার বাইকের দামটা অনেক ক্ষেত্রে অন্যান্য সেম ক্যাটাগরির সেম সিসির চাইতে কিছু পরিমাণ বেশি। আপনার কি মতামত? কমেন্টে জানান।